কি সিলেবাস শেষ হওয়ার পরে তোমাদের শুধুমাত্র 3টে কাজ করতে হবে। এই 3টে কাজ তোমরা যদি করো ডেফিনেটলি তোমাদের জিকেতে স্কোরটা ইমপ্রুভ হয়ে যাবে। টাইমটা তার সেখানে চলে যায়, তার এনার্জিটা সেখানে নষ্ট হয়ে যায়, বাট আলটিমেটলি সেখানে কিন্তু ইমপ্রুভমেন্ট কিছু একটা হয় না। যেহেতু ক্লাসিপের রিকোয়ারমেন্টটা একটু আলাদা, সেই জন্য আমি প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করেই বললাম যে তোমাদের কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে কোশ্চেন এরা করছে, সমস্ত কিছু পড়ার কিন্তু আমাদের দরকার পড়ে না। তো সেই জন্য একটু সিস্টেমেটিক্যাল ওয়েতে যদি আমরা একটু পড়াশোনা করি ডেফিনেটলি দেখবে তোমরা ধাঁচ খুঁজে পাবে এবং প্রত্যেকটা ধাঁচকে একটু ইজি করে নিতে পারবে। যখনই আমরা জিকে পড়া শুরু করি তখনই জিকের এত বড় সিলেবাস দেখে আমরা ঘাবড়ে যাই। জিকেতে এত কিছু রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, স্ট্যাটিক জিকে রয়েছে, এছাড়া সাবজেক্ট ওয়াইজ জিওগ্রাফি রয়েছে, হিস্ট্রি রয়েছে, পলিটি রয়েছে, সায়েন্স রয়েছে, কত কিনা রয়েছে। এত কিছু দেখে কিন্তু আমরা পুরোপুরি প্যানিক করে যাই যে এত অল্প সময়ে কি করে এতগুলো জিনিস কমপ্লিট করে উঠতে পারবো, এত ফ্যাক্টস কি করেই বা মনে রাখবো, কি করে বা জিকেতে ভালো স্কোর করতে পারবো, এত কিছু নিয়ে ডাউট থাকে আমাদের মনে। সো এত কিছু একটা স্টুডেন্টের মাইন্ডে চলতে থাকে যখন তারা জিকে পড়া শুরু করে। ওয়েট আগে শান্ত হও। দেখো জিকেতে যা যা রয়েছে প্রত্যেকটা জিনিসই আমাদের খুব ভালো মতো খুব ইজিলি কভার হয়ে যাবে। হ্যাঁ, আমি ঠিকই বলছি। দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু ঠিকঠাক মতো কভার হয়ে যাবে যদি তোমাদের কাছে ঠিকঠাক টিচার, ঠিকঠাক গাইডেন্স থাকে, তবে তোমরা ঠিকঠাক মতো করে প্রত্যেকটা জিনিসই কভার করে নিতে পারবে। ঠিকঠাক গাইড বা ঠিকঠাক টিচারের কথা এই কারণেই বলছি, কারণ কোনো জিনিসকে টাফ করা ভীষণই ইজি, বাট কোনো কঠিন জিনিসকে খুব ইজিলি তোমাদের সামনে তুলে ধরাটা একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। সো জিকের এত বড় এই সিলেবাসটাকে কিভাবে ভীষণ ইজিলি তোমাদের সামনে তুলে ধরা যেতে পারে এবং কিভাবে তোমরা খুব ইজিলি এই জিনিসগুলোকে কভার করতে পারবে, সেদিক থেকে আমি তোমাদের একটা গাইড প্রোভাইড করতে পারি। সেক্ষেত্রে তোমরা কিভাবে পড়লে তোমাদের জিকেতে একটা ডিসেন্ট স্কোর হয়ে যাবে। ইনফ্যাক্ট আমি এই জিনিসগুলো বলবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করেই, কারণ আমরা যখন কোনো এক্সামের প্রিপারেশন শুরু করি তখন আমাদের অলওয়েজ সেই এক্সামের প্রিভিয়াস ইয়ারে কেমন টাইপের কোশ্চেন এসেছিল, কোন ধরনের কোশ্চেন এসেছিল এবং তারা কোন ধাঁচে কোশ্চেন করে, প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে আমরা যদি পড়াশোনা করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা খুব তাড়াতাড়ি খুব ভালো মতো সেই জিনিসগুলোকে কভার করতে পারবো। এবং এক্সামে যেই টাইপের কোশ্চেনগুলোকে বেশি করে জিজ্ঞাসা করা হয়েছে, যেই ধাঁচগুলোকে বেশি করে তুলে ধরা হয়েছে, সেই ধাঁচের আমরা প্রিপারেশন নেব, যার ফলে আমরা প্রত্যেকটা জিনিসই আমরা পড়বো, বাট এক্সামে যেই জিনিসগুলোকে তুলে ধরা হচ্ছে, যেই জিনিস থেকে কোশ্চেন বেশি আসছে, সেইগুলোকে আমরা একটু বেশি করে জোর দেবো। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব জিকে পড়ার সঠিক ধরনটা কি। ইনফ্যাক্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করেই আমি তোমাদের বলবো কিভাবে জিকে পড়লে জিকেতে একটা ডিসেন্ট স্কোর করে নিয়ে আসতে পারবে। ইনফ্যাক্ট জিকে পড়তে গিয়ে আমরা কি কি ধরনের ভুল করে ফেলি সেই জিনিসগুলো আমি আলোচনা করে বলে দেবো, যেন তোমরা এই ধরনের ভুলগুলো না করো। এবং অনেক স্টুডেন্ট থাকবে যারা জিকে পড়ার পরে তাদের জিকেতে স্কোর বাড়ে না। সো কি কি করলে জিকেতে স্কোর বাড়বে সেই জিনিসটাও আমি আজকে আলোচনা করবো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি রিমান, ওয়েলকাম টু বিদ্যাকোষ। দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে আমি এটাই বুঝতে পারছি যে তোমাদের জিকেতে কীরকমভাবে কোশ্চেন এসেছে। দেখো প্রত্যেকবার জিকেতে আমাদের একটা সেম সিলেবাস থাকে, বাট এক একটা এক্সাম কী করে সেই সিলেবাসের উপরেও তারা নিজের মতো করে আলাদা করে তারা একটা ট্রেন্ড সেট করে থাকে, তারা একটা প্যাটার্ন ফলো করে থাকে। সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে পিএসসি ক্লার্কশিপ এক্সামের ক্ষেত্রে এরা কী করেছিল, এরা স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বিশেষ করে বেশি জোর দিয়েছিল। সাবজেক্টিভ জিকেও ছিল, বাট এই জিনিসগুলোর উপরে তারা বেশি জোর দিয়েছিল, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। আমার আগের ভিডিওতে তোমরা হয়তো দেখে থাকবে যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের খুব বেশি পড়তে বারণ করি, তা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি পড়তে বারণ করি। আমি প্রত্যেকবারই প্রেফার করি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা যেন মান্থলি পড়ি, ডেলি পড়ে সেটাকে টাইম ওয়েস্ট করে কোনো লাভ হয় না। বাট পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি পড়তে হবে, কারণ এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের প্রচুর পরিমাণে কোশ্চেন এসেছে। শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা যদি নর্মাল কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে যাও, সেখান থেকে মোটামুটি দেখবে 8টা-9টা কোশ্চেন তোমাদের শুধুমাত্র নর্মাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে। এছাড়া তোমরা যদি এর সাথে স্ট্যাটিককে রিলেট করে দাও তাহলে তোমরা দেখবে এছাড়া স্ট্যাটিক জিকে থেকেও তোমাদের এমন কিছু কোশ্চেন এসেছে যেগুলো কারেন্টের উপরে বেস করে স্ট্যাটিক জিকে ছিল, তার উপরে কোশ্চেন এসেছিল। তাহলে তোমরা যদি ওভারঅল দেখতে যাও তাহলে তোমরা বুঝতে পারবে যে কি স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটোকে মিলিয়ে আমাদের ম্যাক্সিমাম পরিমাণ কোশ্চেন হয়েছে। যেখানে আমি তোমাদের বলতে পারি অ্যাটলিস্ট জিকের মধ্যে যে 40 নাম্বার হয়েছে, এই 40 নাম্বারের মধ্যে মোটামুটি 70% কোশ্চেন শুধুমাত্র এই স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে মিলিয়ে হয়েছে। বাকি যে আমাদের একটা হিউজ বড় পার্ট রয়েছে সাবজেক্টিভ জিকে, সেখান থেকে কিন্তু মাত্র 25% কোশ্চেন এসেছিল এই 40 নাম্বারের মধ্যে। তো সেই জন্য পিএসসি ক্লার্কশিপকে মাথায় রেখে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বিশেষ করে আগে স্ট্যাটিক জিকে পড়া শুরু করবে। এবং স্ট্যাটিক জিকেতে দেখবে তোমাদের শুধুমাত্র হয়তো 20টা থেকে 25টা হয়তো টপিক থাকতে পারে এবং সেই টপিকগুলোর মধ্যে থেকে তোমাদের কোশ্চেন ম্যাক্সিমাম আছে। আমি সেই টপিকগুলো এই ভিডিওতে হয়তো আলোচনা করে দিতাম, বাট ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যে কারণে আমি এই টপিকের হয়তো আলাদা করে আবার তোমাদের ভিডিও দিয়ে দেবো। তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে থাকো, যেন এর পরের ভিডিওগুলো তোমরা পেতে থাকো। তোমরা যখন স্ট্যাটিক জিকেটা পড়বে এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমরা যখন একটা একটা করে কভার করে আসবে, তখন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের দিকটাকে একটু নজরে রাখবে। কারণ কি এই কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে বেস করে যদি তোমাদের কোনো স্ট্যাটিক জিকে চলে আসে, সেখান থেকে আমাদের কোশ্চেন আসছে। তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আমি বলতে পারি 2019-এ ইসরো আমাদের বেশ কিছু মিশন লঞ্চ করেছিল এবং যার কারণে এখানে আমাদের কোশ্চেন চলে এসেছে যে ইসরোর হেডকোয়ার্টার কোথায়। সো এটা আমরা কোথা থেকে পেলাম, এটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পেলাম, বাট আমাদের কি ছিল, একটা স্ট্যাটিক জিকের পার্ট ছিল, কারণ ইসরো কারেন্ট অ্যাফেয়ার্সে এসেছিল, যে কারণে ইসরো থেকে কোশ্চেন এসেছে। বুকস অ্যান্ড অথার্স আমরা অলওয়েজ প্রত্যেকবার পুরোনো বুকস অ্যান্ড অথার্স যা যা রয়েছে, হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড অথার্স যা যা রয়েছে, এছাড়া আদার্স আমাদের নর্মাল যে সমস্ত বুকস অ্যান্ড অথার্সগুলো রয়েছে সেগুলো তো আমরা পড়ি একটা লিস্ট বানিয়ে, বাট সেক্ষেত্রে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে জোর দিতে হবে। কারণ কারেন্টে যে সমস্ত বুকগুলো লঞ্চ হচ্ছে, দেখো এতগুলো বুক লঞ্চ হয়ে থাকে কারেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের এতগুলো বুক কিন্তু একদমই ইম্পর্টেন্ট হয় না। যারা একটু ইম্পর্টেন্ট পার্সোনালিটি
বা যেই বইটা হয়তো একটু ভালো প্রসিদ্ধ হয়েছে সেই ধরনের বইগুলো থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে। সমস্ত কিছু পড়ার কিন্তু আমাদের দরকার পড়ে না। তো সেই জন্য একটু সিস্টেম্যাটিক্যাল ওয়েতে যদি আমরা একটু পড়াশোনা করি, ডেফিনেটলি দেখবে তোমরা ধাঁচ খুঁজে পাবে এবং প্রত্যেকটা ধাঁচকে একটু ইজি করে নিতে পারবে। এত কিছু গাদা গাদা টপিক পড়ে লাভ নেই, অনেক জিনিস তোমাদের দেখবে বাদ চলে যাবে তোমরা একটু সিস্টেম্যাটিক্যাল ওয়েতে পড়তে লাগলে, এবং তোমাদের দেখবে অনেক ফ্যাক্টস কমে যাচ্ছে এবং তোমরা খুব ইজিলি প্রত্যেকটা জিনিসকে ঠিকঠাক মতো করে পড়তে পারবে। প্রত্যেকবারই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের কোশ্চেন আসে যে কোনো একটা গেম কোন কান্ট্রি হোস্ট করছে বা এরকম কিছু একটা, অথবা অনেক সময় জিজ্ঞেস করা হয় উইম্বলডন ওপেন বা ইউএস ওপেন, যে সমস্ত কোশ্চেনগুলো থাকে, ফ্রেঞ্চ ওপেন, এখান থেকে এদের বিজয়তা কে কে হয়েছে বা না হয়েছে, এই জিনিসগুলো আমাদের কোশ্চেন হয়ে থাকে। বাট শুধু এটাই না, এর সঙ্গে কি থাকে যে যে উইনার হচ্ছে, উইনারের মানে কোন জায়গা থেকে সে বিলং করছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের কোশ্চেনে চলে আসে এখন। এইগুলো স্ট্যাটিকের পার্ট, বাট এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। সো কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আমাদের সেই রকমভাবে নজরে রাখতে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড আমাদের স্ট্যাটিকটা পড়তে হবে। দেখো নর্মাল স্ট্যাটিক তো আমরা পড়বই, বাট কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড স্ট্যাটিকগুলোকে আমরা একটু বেশি জোর দেবো। অবিচুরিজ বলে কারেন্ট অ্যাফেয়ার্স একটা সেকশন থাকে, যে সমস্ত ইম্পর্টেন্ট পার্সোনালিটি রয়েছে এবং তারা হয়তো প্রয়াত হয়েছেন, তাদের রিলেটেড যে সমস্ত ফ্যাক্টগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ইনফ্যাক্ট কোনো খেলোয়াড় বা কোনো অ্যাথলিট কোনো কিছুতে হয়তো গোল্ড পেয়েছে বা সিলভার পেয়েছে, কিছু একটা ভালো মেডেল নিয়ে এসেছে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় কি কোন জায়গা থেকে সে বিলং করে, এই ধরনের কোশ্চেন কিন্তু বর্তমান ট্রেন্ডে কিন্তু দেখা যাচ্ছে যে এরকম কিছু কোশ্চেন করা হচ্ছে। তো এই জিনিসগুলোকে তোমাদের একটু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ঠিকঠাক মতো দেখে রাখতে হবে। এবার চলে আসছি আমি প্রপার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। যেমন তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স করো, দেখবে মান্থলি তোমাদের মোটামুটি এত খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যদি বলো হয়তো 100 থেকে 120টাই হয়তো হয়ে থাকে। জেনারেলি আমরা দেখতে পাই 100টাই আমাদের বেশ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, যেগুলো থেকে আমাদের কোশ্চেন আসার মতো। বাকি তো উল্টোপাল্টা কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর রয়েছে, যেখান থেকে আমাদের কোশ্চেন খুব একটা আসে না। বাট ম্যাক্সিমাম জায়গাতে উল্টোপাল্টা কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে পড়ানো হয়ে থাকে। ডেলি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে কারেন্ট অ্যাফেয়ার্স অনেক জায়গাতে পড়ানো হচ্ছে। সেক্ষেত্রে আমি তোমাদের এই জিনিসটা অ্যাভয়েড করতে বলবো, কারণ উল্টোপাল্টা এত কিছু পড়ে লাভ নেই। যেখান থেকে খুব অল্প পরিমাণে 20 মিনিট বা আধ ঘন্টার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানো হচ্ছে, এবং এই টাইমের মধ্যে সেই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু স্ট্র্যাটেজিকে থাকলেও সেগুলোকে আলোচনা করা হচ্ছে। যেখানে এইরকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানো হচ্ছে, ডেফিনেটলি সেখানেই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে থাকো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে। তো সেই জন্য আমি বলছি, আমার অন্যান্য ভিডিওতে তোমরা যদি দেখতে পাও যে সেখানে আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে বারণ করি, বাট এই ক্ষেত্রে আমাদের এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে, কারণ আমাদের এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসছে। কারেন্ট অ্যাফেয়ার্স যখন তোমরা পড়বে, রিসেন্টলি আমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট ঘটনাগুলো ঘটে থাকবে, যদি সেটা সাবজেক্টিভ রিলেটেড হয়, যদি কোনো রকমভাবে এনভায়রনমেন্টাল কোনো ইস্যু থাকে, যেমন তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখতে হবে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের এরকম একটা কোশ্চেন এসেছিল, বিশ্বের বৃহত্তম রেন ফরেস্টে অগ্নিকাণ্ড হয়েছিল এবং এটা কোন জায়গায় হয়েছিল না হয়েছিল, এরকম টাইপের একটা কোশ্চেন ছিল, যেটা কি ছিল এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যু ছিল একটা, যেটা এনভায়রনমেন্টের মধ্যেই পড়ছে, বাট কি কারেন্টের সাথে লিঙ্কড হয়ে আছে। তো সেই জন্য সেখান থেকে কোশ্চেন এসেছিল। অনেক সময় কি দেখতে পাও যে তোমরা যখন সাবজেক্টিভ জিকে পড়ো, সেক্ষেত্রে তোমরা দেখবে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যদি কোনো কিছু রিলেট হয়ে থাকে, যেমন তোমরা 2019-এ 370 ধারা রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সেটা কিন্তু আমাদের কোশ্চেন এসেছে। জেনারেলি আর্টিকেল 370 এটা আমরা পলিটির মধ্যে পড়ে থাকি, বাট এটা যেহেতু আমাদের কারেন্টের সাথে লিঙ্কড হয়ে গেছে, সেহেতু আমাদের এখান থেকে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে গেছিল, যে কারণে এই কোশ্চেনটা 2019-এ দেখা গিয়েছিল। ক্লার্কশিপ এক্সামটা মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম চান্স ভোটের পরে এক্সামটা হবে। তো সেক্ষেত্রে যখন ভোট হয়ে যাবে, এরপরে তোমরা দেখবে যে কি ভোট রিলেটেড আমাদের কোশ্চেন দেখা যেতে পারে, কারণ আগের বার আমরা কোশ্চেনে দেখতে পেয়েছিলাম যে রাহুল গান্ধী কোন জায়গা থেকে ইলেক্টেড হয়েছিল। তো এই ধরনের কোশ্চেন কিন্তু দেখা যায়। সো এই ধরনের জিনিসগুলোর উপর আলাদা করে নজর দিতে হবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স যিনি পড়ান তিনি কিন্তু এই জিনিসগুলোকে ঠিকঠাক মতো খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে ঠিকঠাক মতো বলে দিতে পারেন। যে কারণে আমি অলওয়েজ তোমাদের বলি, একটা ভালো গাইড এবং একটা ভালো টিচার ভীষণভাবে তোমাদের লাইফে জরুরি। কারণ ভালো গাইড অথবা টিচার তোমরা যদি ঠিকঠাক টাইমে ঠিকঠাক জায়গাতে পেয়ে যাও, তবেই গিয়ে তোমাদের এক্সাম ক্র্যাক করাটা ভীষণ ইজি হয়ে যায়। আদারওয়াইজ তোমরা এক্সামে উল্টো পাল্টা ডাইরেকশনে পড়তে থাকো। তো এবার আমি চলে আসছি সাবজেক্টিভ জিকেতে। দেখো সাবজেক্টিভ জিকে অনেক কিছু রয়েছে, বাট সব থেকে প্রথমে আমাদের শুরু করা উচিত জিওগ্রাফি, কারণ জিওগ্রাফিতে আমাদের বেশ কিছু স্ট্যাটিক জিকেটা কভার হয়েছে। আমাদের ন্যাশনাল পার্ক কভার হয়েছে, বিভিন্ন ধরনের রিভার রিলেটেড কোয়েশ্চেন যেগুলো থাকে সেগুলো আমাদের কভার হয়ে যায়, হাইয়েস্ট পিক কী না রয়েছে সেগুলো কভার হয়ে যাচ্ছে, বিভিন্ন যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো কভার হয়ে যাচ্ছে, কোথায় কি ড্যাম রয়েছে না রয়েছে সেগুলো কভার হয়ে যাচ্ছে। তো প্রচুর জিনিস কিন্তু আমাদের এই জিওগ্রাফি থেকে কভার হয়ে থাকে। তো সেই জন্য আগে আমাদের জিওগ্রাফিটা পড়া উচিত, তারপরে তোমরা শুরু করবে হিস্ট্রি। এবং হিস্ট্রির ক্ষেত্রে অলওয়েজ যখন একটা নতুন স্টুডেন্ট হিস্ট্রি পড়তে যায়, তার কিন্তু সেখানে কোনো রকমভাবে ইন্টারেস্ট থাকে না, তাকে খুব জোর করে পড়তে হয়। বাট সেই জন্য আমি তোমাদের অলওয়েজ বলবো, হিস্ট্রির যে আমাদের 3টে পার্ট রয়েছে, তার মধ্যে তোমরা অলওয়েজ মডার্ন হিস্ট্রি থেকে শুরু করো। দেখো মডার্ন হিস্ট্রি থেকে যখন তুমি পড়তে লাগবে, এটা একটু আমাদের সোজা বলে মনে হয়, এবং এটাকে আমরা খুব ভালো রিলেট করতে পারি এবং খুব ভালো মতো ইন্টারেস্টিং ওয়েতে আমরা এই জিনিসটাকে পড়তে পারি। তো সেই জন্য আগে মডার্ন হিস্ট্রি শুরু করো, তারপরে মিডিয়েভাল হিস্ট্রি শুরু করো, এবং তারপরে তোমরা এনসিয়েন্ট হিস্ট্রি শুরু করো, এবং এইভাবে তোমরা 3টে পার্টকে কভার করো। অনেকেরই মিডিয়েভাল হিস্ট্রি পড়তে গিয়ে এখানে অনেকের প্রবলেম হতে পারে, কারণ এখানে অনেকগুলো টাইমলাইন একসাথে চলতে থাকে, যে কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয়। এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে সাউথ ইন্ডিয়ার পার্টটাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট স্কিপ করে দেয়, বাট বেশিরভাগ টাইম দেখা যাচ্ছে যে এই সাউথ ইন্ডিয়ার পার্ট থেকে কিন্তু এবার কোশ্চেন আসছে। তো সেই কারণে মিডিয়েভাল হিস্ট্রিটা এবং সাউথ ইন্ডিয়াটাকে আমাদের ঠিকঠাক মতো পড়তে হবে, কারণ এখান থেকে আমাদের কোশ্চেন আসছে। এরপরে তোমরা পলিটি পড়বে, এবং পলিটিতে ম্যাক্সিমাম আমাদের ইম্পর্টেন্ট কী টপিক থাকে, আর্টিকেল থেকে কোশ্চেন থাকে, অ্যামেন্ডমেন্ট থেকে কোশ্চেন থাকে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে কোশ্চেন এসে থাকে,
পার্লামেন্ট থেকে কোশ্চেন হয়, প্রেসিডেন্ট থেকে কোশ্চেন হয়, তো এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন হয়ে থাকে। তো জেনারেলি তোমরা আগে এই পার্টগুলো কভার করো, তারপর তোমরা পলিটির আদার্স পার্টগুলো কভার করবে, কারণ যেখান থেকে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আসছে সেখান থেকে সেই জায়গাগুলো আগে কভার করা উচিত। সো এইভাবে তোমরা পুরো সিলেবাসটাকে কভার করো। দেখো প্রত্যেকটা এক্সামের রিকোয়ারমেন্ট আলাদা থাকে, যেহেতু ক্লার্কশিপের রিকোয়ারমেন্টটা একটু আলাদা, সেই জন্য আমি প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করেই বললাম যে তোমাদের কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে কোশ্চেন এরা করছে। এবার জিকে পড়তে গিয়ে তোমরা কি ভুল করে ওঠো সেটাই আমি তোমাদের একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো যারা নতুন স্টুডেন্ট রয়েছে, প্রত্যেকটা জিনিস দেখো এতগুলো জিনিস রয়েছে, প্রত্যেকটা জিনিসকে কভার করা একটু চ্যালেঞ্জিং ব্যাপার বলে মনে হয়। সেই ক্ষেত্রে কী করে তারা একটা ইজি সোর্স খুঁজতে থাকে, এবং ইজি সোর্স খোঁজার চক্করে যে উল্টোপাল্টা আনঅর্গানাইজড যে ইউটিউবে ভিডিও রয়েছে সেই ভিডিও দেখে তারা পড়াশোনা শুরু করে থাকে। বাট সেখানে কি হয়, ম্যাক্সিমাম টপিকে কিন্তু ঠিকঠাক মতো কমপ্লিটলি দেওয়া থাকে না, হয়তো সেখানে 30% বা 40% মোটামুটি একটা টপিক দেওয়া থাকে, এবং সেখানে বলা হয় যে কি এখানে তোমাদের কমপ্লিট করানো হয়ে যাবে, কারণ কি সেখান থেকে তারা ভাবে যে কি তাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, বাট আলটিমেটলি 30 বা 40% জিনিসই তাদের সেখান থেকে কভার হয়ে থাকে, যে কারণে তারা সিলেবাস একবার টাইম দিয়ে শেষ করে, টাইমটা তার সেখানে চলে যায়, তার এনার্জিটা সেখানে নষ্ট হয়ে যায়, বাট আলটিমেটলি সেখানে কিন্তু ইম্প্রুভমেন্ট কিছু একটা হয় না। তো সেই জন্য যেখান থেকে পড়ছো একটু ঠিকঠাক জায়গা থেকে পড়ো, উল্টোপাল্টা ভিডিও দেখে শুধু কোনো রকম কোনো লাভ হয় না। দেখো ভিডিও দেখতে ভীষণই ভালো লাগে এবং তোমাদের মনে হয় যে কি তোমরা পড়ছো, বাট আলটিমেটলি সেইগুলো কিন্তু তোমাদের কোনো রকম কোনো কাজে লাগছে না। তুমি ওই টাইমে যতটা কাজ করতে পারতে তার থেকে তোমাদের সেই জিনিসটা অনেকটা কমই কাজে লাগে। তো ফার্স্ট অফ অল এই উল্টোপাল্টা ভিডিও দেখা বন্ধ করে, এবং প্রথমে সিলেবাস কমপ্লিট না হয়ে গিয়ে আগে এই এমসিকিউ প্র্যাকটিসের ভিডিও দেখতে যাবে না, তাতে কোনো রকম কোনো লাভ হয় না, আলটিমেটলি নিট ফল জিরো গিয়ে দাঁড়ায়। এবার অনেক নতুন স্টুডেন্ট থাকে, তারা মনে করে যে আমি এবার বই কিনে নিয়ে প্রচুর কিছু পড়ে ফেলে দেবো, একদম পরপর লাইন বাই লাইন পড়তে শুরু করবো, সব কিছু আমাদের কভার হয়ে যাবে, বাট আলটিমেটলি হয় না। আমি তোমাদের সিলেবাসটা যেভাবে বললাম সেভাবে তোমরা কভার করো। প্রথমে তোমরা হিস্ট্রি পড়তে গিয়ে এনশিয়েন্ট থেকে শুরু করো না, এনশিয়েন্ট হিস্ট্রিটা শেষ করতে করতে তোমাদের এনার্জিটা এতটাই ডাউন হয়ে যাবে যে তোমরা দেখবে যে তোমাদের মেন যে সমস্ত টপিকগুলো ছিল সেইগুলো তোমরা মিস করে গেছো, এবং শুধুমাত্র যেখান থেকে তোমাদের লেস ইম্পর্টেন্ট টপিক ছিল সেই টপিকগুলো তোমরা মোটামুটি একটু পড়ে ফেলেছো, এবং যখন তোমরা কোশ্চেন সলভ করতে যাবে তখন দেখবে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেনই সলভ হচ্ছে না, যেটা থেকে তুমি কি ডিমোটিভেটেড ফিল করবে। তো সেই জন্য বলছি যে এনার্জিটা তোমাদের প্রথমে থাকে, সেই এনার্জিটাকে তোমরা সঠিকভাবে সেটাকে চালনা করো। সো এই ধরনের ভুলগুলো একটা নতুন স্টুডেন্ট করে থাকে, যে ভুলগুলো তোমাদের করা একদমই উচিত নয়। এবার আসি, অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা একটু আগে থেকে পড়াশোনা শুরু করেছে, যারা হয়তো 2 বছর বা 3 বছর থেকে পড়াশোনা করছে, বাট স্টিল দেখবে সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে অনেকের কিন্তু স্কোর ইম্প্রুভ হচ্ছে না, তাদের স্কোরটা একটু অ্যাভারেজ জায়গাতে গিয়ে আটকে থাকছে, তারা হয়তো 40, 20, 25-এর মধ্যে আটকে রয়েছে, বাট তাদের ভুলটা কোথায় করছে, তারা সিলেবাস কমপ্লিট করে নিয়েছে, সব কিছু হয়ে গেছে, তারপরে তাদের স্কোর কেন বাড়ছে না? কি সিলেবাস শেষ হওয়ার পরে তোমাদের শুধুমাত্র 3টে কাজ করতে হবে, এই 3টে কাজ তোমরা যদি করো ডেফিনেটলি তোমাদের জিকেতে স্কোরটা ইম্প্রুভ হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে তোমরা যেখান থেকে নোট বানিয়ে পড়ছো বা যে বইটা তোমরা ফলো করছো, সেই বইটাকে বা সেই নোটটাকে তোমরা বারবার মাল্টিপল রিভিশন করো। দেখো শুধুমাত্র রিভিশন করেই আমাদের স্কোরটা ইম্প্রুভ হয় না, অনেকে কি করে শুধুমাত্র রিভিশনই করে আর কিচ্ছু করে না, তাও দেখে যে তাদের স্কোর ইম্প্রুভ হচ্ছে না, কারণ কি তারা এমসিকিউ প্র্যাকটিস করছে না। সেই জন্য আমি কি বলছি, 2 নম্বর আমাদের কাজ হচ্ছে কি এমসিকিউ কোশ্চেন তোমরা প্র্যাকটিস করো, যতক্ষণ না পর্যন্ত তোমরা এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করবে এবং সেটাকে বারবার যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিস করছো ততক্ষণ তোমাদের কিন্তু স্কোর ইম্প্রুভ হবে না। এছাড়া প্রিভিয়াস ইয়ারে আমাদের যা কোশ্চেন এসেছিল সেটা বিভিন্ন আদার্স এক্সাম হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, বাট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা আমাদের ভীষণই জরুরি, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে তুমি বুঝতে পারবে এক্সাম হলে তোমার কোশ্চেন কিভাবে কঠিন করা হয়, কিভাবে এক্সামিনার তোমাকে অপশনের মাধ্যমে ফাঁসাতে পারে, কিভাবে তোমাদের সেই অপশনগুলোকে ট্যাকেল করতে হবে, কারণ দেখবে একটা কোশ্চেনে হয়তো দুটো অ্যান্সার মনে হতে পারে যে হ্যাঁ তোমাদের আনসার এটা হতে পারে আবার ওটাও হতে পারে, এবং সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলে। তো এই জন্য আমি বলছি রিভিশন তো করবে, রিভিশনের সাথে সাথে তোমরা মাল্টিপল চয়েস কোশ্চেন প্র্যাকটিস করবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবে। এবং 3 নাম্বার আমাদের ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের ছোট কুইজ দিতে হবে, ছোট মক দিতে হবে। যখন তোমরা ফ্রি টাইম পাচ্ছ, যখন তোমাদের 5 মিনিট 10 মিনিট এক্সট্রা হাতে পড়ে আছে, যখন তোমরা পড়াশোনা করছো, পড়াশোনার মাঝে 5 মিনিট 10 মিনিট যে এক্সট্রা টাইম পড়ে থাকে, সেই টাইমে তোমরা কি করো, উল্টোপাল্টা ভিডিও না দেখে যে কোনো একটা হয়তো অনলাইন প্ল্যাটফর্মের মক খোলো এবং মক খুলে দেখবে যে কি মিনি কুইজ পাওয়া যায় বিভিন্ন, তো সেই মিনি কুইজগুলো তোমরা যখন তখন ইচ্ছে দিতে থাকো। যখন তোমাদের এই 5 মিনিট 10 মিনিট করে এক্সট্রা টাইম পড়ে আছে, এই এক্সট্রা টাইমটা যখন তোমরা ইউজ করতে শিখে যাবে তখনই তোমাদের কিন্তু স্কোরটা ইম্প্রুভ হতে লাগবে। স্ট্যাটিক জিকে রিলেটেড অনেকের অনেক রকম সমস্যা হয়ে থাকে, কতগুলো টপিক রয়েছে, কোন ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স যে এত আসে, কোনগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কি করে তোমরা বুঝবে কোন জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, এই জিনিসগুলো নিয়ে নেক্সট দিন আমি ভিডিও দেবো। তো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকো, আর ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ বলে মনে হলে ডেফিনেটলি একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।